ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে ইবাদত। শুধু নামাজ রোজা নয়, চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম সবই ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে। হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতেই, এমনকি কাজ করতে করতেও যদি নিয়ত হয় সৎ আর উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলেই প্রতিটি কাজ ইবাদত হয়ে যায়। আমরা প্রতিদিন দিনের বড় একটা সময় ব্যস্ত থাকি, কিন্তু রাতের অনেকটা সময় কাটে ঘুমে। এই ঘুমও ইবাদত হতে পারে যদি আমরা ঘুমানোর আগে সঠিক নিয়ত করি, সুন্নত অনুযায়ী আমল করি, আল্লাহর স্মরণে ঘুমাতে যাই। তাহলে আমাদের দিন ও রাত, কাজ ও বিশ্রাম সবই ইবাদতের অংশ হয়ে যাবে। প্রয়োজন শুধু একটি জিনিস, সৎ ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য। রাতে ঘুমানোর আগে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। বিসমিল্লাহ বলে বিছানা পরিষ্কার করতে হবে, ওযু করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে পবিত্র অবস্থায় ঘুমায় এবং রাতে যখনই জাগে আল্লাহ তাআলাকে স্মরণ করে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ঘুমের আগে তাওবা ও ইস্তেগফার করা, যেমন দিনের সকল ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আস্তাগফিরুল্লাহ কম করে হলেও অন্তত 3 বার বলা। আয়াতুল কুরসি পড়া। সহিহ বুখারী শরীফে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকেন এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। ঘুমের আগে তওবা ও ইস্তেগফার করা, যেমন দিনের সকল ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আস্তাগফিরুল্লাহ কম করে হলে অন্তত 3 বার বলা। আয়াতুল কুরসি পড়া। সহিহ বুখারী শরীফে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকেন এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। সূরা নাস, সূরা ইখলাস, প্রতিটি সূরা 3 বার করে পড়ে ভু দিয়ে শরীর মাসিল করা। বুখারী শরীফে আরও পাওয়া যায়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। রাতে ঘুমানোর আগে ঘুমের দোয়া পড়া। ঘুমের দোয়াটি হল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়েই ঘুমাতে যাই এবং আপনার নাম নিয়েই ঘুম থেকে উঠি। বন্ধুরা, আরও একটি বিশেষ আমল রয়েছে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শিখিয়েছেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন ঘুমানোর আগে 3টি জিকির করার জন্য। জিকির 3টি হল,